করে দিলাম। দেখো এইখান থেকে শুরু হবে, দিয়ে আজকে আমরা অ্যাডভান্স ভার্বে ঢুকবো। তো এই জায়গাটা একটু বুঝবে, অনেকটা টাইম লাগবে, এই জায়গাটা বোঝার আছে, কারণ এখান থেকে প্রশ্ন বহুবার দেয়। এবং আমি আগের দিন বলেছিলাম তোমাদের, অর্থের দিক থেকে যদি দেখতে যাও তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। আমি যখন আগে তোমাদেরকে কোচিং দিয়েছিলাম তখন অর্থ দিয়ে বলেছিলাম, বাট অর্থ দিয়ে কিন্তু এটাকে ক্লিয়ার পুরোপুরি করা যাবে না। সো যাতে প্রবলেম ফেস না করতে হয় তার জন্য আমি একটু অন্য ভাবে বলবো এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দিয়ে সেগুলোকে একদম প্র্যাকটিস করিয়ে দেবো। কি বলেছিলাম আমি, কনফিউজিং ভার্বের আলোচনা করব, তিনটে কনফিউজিং ভার্ব বিশেষ করে বহুবার এসেছে এক্সামে, সেই তিনটেকে আগে আমরা আলোচনা করব। লাই, এই লাই কথাটার অর্থ হচ্ছে তোমার, একটা লাই মানে তো মিথ্যা কথা হয়, ঠিক আছে, ওটা পরে আসছে, ওটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে না, আমি যে দুটো বলছি সেই দুটো শোনো। এই লাই মানে হচ্ছে তোমার শোয়া, শুয়ে থাকো না যেটা, ওটা শোয়া। এবার এই লাইয়ের V2 হচ্ছে লে, V3 হচ্ছে লেইন, V4 হচ্ছে লাইং, V5 হচ্ছে লাইজ। এইটাকে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কোনো রকম উপায় নেই, মুখস্থ রাখতে হবে। এবার তোমরা তোমাদের মতো করে ট্রিক বানিয়ে নিয়ে মুখস্থ করতে পারো বা কিছু। এখন এই ভার্বগুলোকে মনে রাখবে, এই যে ভার্বগুলোর কথা বললাম এরা প্রত্যেককে, আমি এটাকে পুরো বক্সে ভরে দেবো, ও তেরি, আমি যেটাকে হটাই যাবে, হ্যাঁ এইটা পুরোটা কিন্তু এরা সবাই কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি আমরা প্রত্যেককেই জানি, যে ভার্ব সরাসরি তার পাশে কি নেবে, অবজেক্ট নেবে। তো লাই, লে, লেন, লাইং, লাইজ, এরা এখান থেকে আসছে পাঁচটা ফর্ম, তো এরা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। এখন এইটার সাথে যেটা প্রবলেমে আমাদেরকে ফেস করতে হবে পরের স্লাইডে দেখাচ্ছি, সেটা হচ্ছে লে, আচ্ছা লাই মানে কোনটা দিলাম, দাঁড়া এক মিনিট উল্টো বললাম মনে হলো, লাই, লে, লেন, লাইং, লাইজ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ, হ্যাঁ উল্টো বলে দিয়েছি, প্রথমেই কনফিউশন না লাগে, আর ভেবে ভেবে পড়াইতে হবে। হ্যাঁ এটা হচ্ছে ইনট্রানজিটিভ। মনে রাখার উপায়টা আমি দেখলাম বলে আটকে গেলাম। এই যে মনে রাখার উপায় হচ্ছে এইটা, আই এর মাঝে কি আছে, আই, আই মানে ইনট্রানজিটিভ, ঠিক আছে, তো লাইট হচ্ছে ইনট্রানজিটিভ, এটা ভাববে। আর একটা ভাব যেটা রয়েছে তার পাঁচটা ফর্ম লিখি, তাহলে ইনট্রানজিটিভ তো, তাহলে এখানে তো অবজেক্ট তো নেবে না সরাসরি, নেবে না, না তাহলে এরা অবজেক্ট নেবে না, ওটাই হ্যাঁ। তো। আচ্ছা, এবার দেখো V4, V5, আরেকটা ভাব যেটা রয়েছে যে হচ্ছে ট্রানজিটিভ, এরকমই দেখতে, সে হচ্ছে লে। তাহলে লে এর অর্থ কি বলছি, লে এর 2 নম্বর কিন্তু লেইড, 3 নম্বর হচ্ছে লেইড, 4 নম্বরটা কিন্তু আবার এরকম লেইং, 5 নম্বরটা হচ্ছে লেইজ, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা লে এর কথাটার অর্থ হচ্ছে তোমার, ওটা ছিল শোয়া, আর এটা মানে হচ্ছে শোয়ানো, মানে শোয়ানো বা রাখা কোনো কিছু, শোয়ানো বা রাখা এরকম কিছু। কাউকে মেঝেতে রেখে দিলাম সেটা মানে কি, তাকে শুয়ে রেখে দিলাম, এরকমই আর কি। তো এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরা সবাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি এইভাবে লিখছি, ওখানে একটু প্রবলেম করছে, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, SITIVE। ট্রানজিটিভ ভার্ব যদি এরা হয়, এরা পাশে কে নেবে, অবজেক্ট নেবে। এবার তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে কোনটা কি ভার্ব, তাহলে কিন্তু সরাসরি হয়ে যাবে। এবার এখানে তোমাকে মুখস্থ এরকম রাখতে হচ্ছে, এটাকে বারবার বাড়িতে 4 বার 5 বার করে লিখতে হবে, লিখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং কিছু কিছু লিখতে লিখতে কিছু কিছু ট্রিক আসবে, যেমন দেখো, বা এই দেখো এটা আইট মানে ইনট্রানজিটিভ, এই দেখো লেনের আই মানে ইনট্রানজিটিভ, এই দেখো লাইং এ আই আছে মানে ইনট্রানজিটিভ, লাইজে আই আছে মানে হচ্ছে
ইনট্রানজিটিভ। এক্ষেত্রে কি দেখো, এক্ষেত্রেও আই আছে, এক্ষেত্রেও আই নেই তা না, আই আছে ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে দেখো ডি গুলো চলে আসছে। তো ডি গুলো হচ্ছে ট্রানজিটিভ, এরকম করে একটু মাথায় রাখতে হবে। এবার তোমরা কিভাবে রাখবে তোমাদের উপর ডিপেন্ড করছে। চলো এবার আমরা কোয়েশ্চেন কেমন ভাবে এখান থেকে আসবে সেটা একটু দেখে নিই। কোয়েশ্চেন তোমাকে 3 রকম ভাবে এখান থেকে দেবে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, লিখে দিই কি কি ভাবে কোয়েশ্চেন আসবে। মানে আমি ঘেঁটে ঘুঁটে এগুলোকে রেডি করেছি, কি ভাবে কোয়েশ্চেন আসবে, কোথায় দেখবো তাহলে আমাদের ভুলটা হবে না, সেটা আমরা এক্সপেরিমেন্ট করেছি কি ভাবে কোয়েশ্চেন আসবে। প্রথম এ দিয়ে শোনো, তোমাকে সাবজেক্টের পর যেটা ইনট্রানজিটিভ বললাম, কোনটা বলতে বারবার লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে যাবে। লাই 1 নম্বর, তার 2 নম্বর কে লে, মানে মনে রাখবে ইনট্রানজিটিভ ভার্বের সাথে কখনো ডিটা আসবে না। লাই লে কি হয়ে যাবে বলো, লেইন, এখনই মুখস্থ হয়ে যাবে। লাইং কখনো ডি আসবে না, লাইট ফাইট এগুলো আসবে না, এটাই মনে রাখবে। আর হচ্ছে লাইজ, 5টা ফর্ম হয়ে গেল। তো এইগুলো যে কোনো একটা থাকবে সাবজেক্টের পরে এগুলোর মধ্যে, এবং পাশে তোমাকে দিয়ে দেবে অবজেক্ট। কিন্তু রুল কি আমাদের বলো, রুল হচ্ছে ইচ্ছা করে এই ভুলটা আমি লিখছি, ঠিক আছে, এরা তো ইনট্রানজিটিভ ভার্ব, এরা হচ্ছে কি ভার্ব, ইনট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্ব পাশে তাহলে কোনো অবজেক্ট এখানে যে আপনি যে নেবে না। আমি ভুল লিখছি, আমি তো ভুল লিখছি, আমি বলছি তোমাকে এটা আমি ইচ্ছা করে ভুল লিখছি। তোমাকে এইভাবে দেবে পরীক্ষায়, এগুলো লিখে দেবে। এবার এরা তো ইনট্রানজিটিভ, ওরা 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 কি করবে, এক্সামিনাররা এখানে অবজেক্ট দিয়ে দিবে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব তো অবজেক্ট নেয় না, তাই তোমাকে কি করতে হবে, অবজেক্ট তো কেটে দিলে হবে না, তোমাকে কি করতে হবে, এরা তো অবজেক্ট নেয় না, তাহলে এইটা এই জায়গায় ভুলটা আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ইনট্রানজিটিভ ভার্বের জায়গায় ট্রানজিটিভ ভার্ব লিখতে হবে। কথাটা বোঝা গেল? আমি তো অবজেক্টটাকে কাটতে পারি না, তাহলে এখানে অবজেক্ট ওটা দিয়ে দিবে, কিন্তু আমি কি করব, এই ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ করে দেবো। এই ইনট্রানজিটিভ ভার্বটাকে আমি যদি ট্রানজিটিভ বানিয়ে দিই, একে যদি আমি ট্রানজিটিভ করে দিই, তাহলে এই যে পাশে যে অবজেক্টটা ছিল তাহলে আমি রাখতে পারবো। কথাটা বুঝতে পেরেছো? তোমাকে এই জায়গায় চেঞ্জ করতে দেবে, এই জায়গায় এই অবজেক্টের সাথে কোনো ঝামেলা রাখবে না ওরা। তাই তুমি কি করে চেঞ্জ করবে, তুমি দেখবে লাই লাইজ হ্যানা ত্যানা যেগুলো আছে এদের পাশে অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে তাহলে তুমি ভেবে নেবে এইখানে ভুলটা আছে, কারণ এরা ইনট্রানজিটিভ অবজেক্ট নেয় না, তখন এইগুলোকে কি করে দিতে হবে, ট্রানজিটিভ ভার্ব বানিয়ে দিতে হবে। এগুলোকে ট্রানজিটিভ ভার্ব কি করে বানাবো, ওই যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, লে লেইড, যে ফর্মটা দরকার হবে সেই ফর্মটা নেবো, লেইড লাইং, এই সরি লেইং, ওখানে আমার ভুল হয়ে যাবে, এল এ ওয়াই হবে এটা, লেইং, আর একটা হচ্ছে লেজ, হলো। তাহলে আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে। এইরকম ভাবে একটা ভুল দিতে পারে। আর কেমন ভুল দিতে পারে, আমি ভুলগুলো দেবে কেমন আর তুমি কোথায় গিয়ে ঠিক করবে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাকে এরকম দিয়ে দিতে পারে, সাবজেক্ট দি, এইগুলো দিয়ে দিবে, ট্রানজিটিভ ভার্ব দিয়ে দিবে, এ লে লেইট লেইড, এগুলো সব ট্রানজিটিভ, ডি চলে যাচ্ছে, লেইং আর লেইজ, এগুলো দিয়ে দেবে। এর পরে একটা প্রিপজিশন দেবে, ইচ্ছা করে একটা প্রিপজিশন দেবে যাতে তুমি দেখতে না পাও অবজেক্ট আছে কিনা, এরখানে অবজেক্টটা দেবে, হলো। এবার আমরা জানি এই লে লেড লেড এরা কি ভার্ব, এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরা কি নেবে, এরা অবজেক্ট নেবে পাশে। কিন্তু আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম বলতো, যে ট্রানজিটিভ ভার্ব এবং তার পাশে যদি কখনো দেখো প্রিপজিশন রয়েছে এবং তার পাশে অবজেক্ট রয়েছে, তখন কি করবে বলেছিলাম বলতো, বলো স্যার টু দিয়ে, টু দিয়ে করতে হবে। কি সব কোথা থেকে কোথায় চলে যাচ্ছ, ট্রানজিটিভ ভার্ব এবং তার অবজেক্টের মাঝে কখনো কেউ কাবাব মে হাড্ডি হবে না, এটাকে তুলে দিতে হবে, এটা বলেছিলাম না, এটা বলেছিলাম আমরা। তাহলে এখানে তো তোমাকে প্রিপজিশনটাকে কাটতে দেবে না, এখানে প্রিপজিশন আগে ভুল দেবে না, তাহলে তুমি তখন কি করবে, তখন তোমাকে
এই যে এই ভার্বগুলো যেগুলো রয়েছে, শুধু তোমাদেরকে আবার বলছি, তোমাদের যখনই দেখবে লে লেড এইসব জিনিসগুলো দিয়েছে, তখন তোমাদের শুধু চেঞ্জ করতে হবে এই জায়গায়, অন্য কোথায় তাকাবে না। এই যে এই জায়গাগুলো, মানে এরা যে 5 জন আছে, এই জায়গাগুলো দেখবে, অন্য জায়গায় দেখাবে না। তুমি কি দেখবে? তুমি দেখবে এইগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ভালো করে শোনো, এইগুলো যেগুলো লিখেছে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে তুমি কি খুঁজবে? অবজেক্ট খুঁজবে। কিন্তু ট্রানজিটিভ ভার্বের পরে কি আছে? প্রিপজিশন আছে। তাহলে তুমি কি করবে? হ্যাঁ, তাই তুমি কি করবে? ট্রানজিটিভ ভার্বগুলোকে ইনট্রানজিটিভ করে দেবে। আর ট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ কিভাবে করব? ওই যে লিখে তো দিয়েছি আগে, লাই, লে, লেন। স্যার তাহলে লাইন, এখানে মানে মেইন জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে মানে যদি মানে ট্রানজিটিভ থাকে তাহলে যদি ইনট্রানজিটিভই করতে লাগবে, মানে অবজেক্ট হ্যাঁ দেওয়া হ্যাঁ না হ্যাঁ, থাকলে, তাই তো? ও আচ্ছা, তোমাকে ওইখানে ভুলটাই দেবে, কারণ ওগুলোকে চেঞ্জ করে উত্তর করা যাবে না। আমি উদাহরণ তাহলে দেবো, স্যার চিন্তা নেই। ট্রানজিটিভ ভার্বের পরে যদি প্রিপজিশন প্লাস অবজেক্ট থাকে তাহলে প্রিপজিশনটা রাখবো তারপরে ইনট্রানজিটিভ করব, এরকম? হ্যাঁ, মানে একে চেঞ্জ করবো আমরা, কারণ তোমাকে যে পরীক্ষায় কোয়েশ্চেনটা দেবে এই জায়গায় চেঞ্জের জন্যই দেবে ওরা, বুঝতে পেরেছো? তাই আমি আমি এটা পারতাম, নর্মালি আমি পারতাম প্রিপজিশনটাকে কেটে দিতে, কিন্তু যদি প্রিপজিশনটাকে কেটে দিলে তো উত্তর ঝামেলা মরে গেত। কিন্তু তোমাকে তো এই জায়গায় ভুলটা দেবে না, ওরা ভুলটা দেবে এইটাকে চেঞ্জ করতে। যেহেতু ট্রানজিটিভ ভার্বের পাশে অবজেক্ট থাকে, পাশে নেই, তার মানে তোমাকে বলতে চাইছে এইখানে ভার্বটাকে ট্রানজিটিভটাকে হটে ইনট্রানজিটিভ করো। এই হচ্ছে কাহিনী। আমি উদাহরণ দেবো, ক্লিয়ার হবে আরো। এইগুলো একটু এক্সট্রা বলছি কোথায় ভুলটা থাকে। এবার শোনো, বি ভার্বের পর সি দিয়ে কালো কালিতেই করি, যে জায়গায় ভুলগুলো থাকে আমি বলে দিচ্ছি, এ কেউ বলবে না কোথায় ভুল থাকে, কেউ বলবে না। এবার তোমাকে যদি আমি বলে দিই কোন জায়গায় ভুলটা থাকে, তাহলে তুমি চট করে কিন্তু পরীক্ষা হলে করে দিয়ে চলে আসতে পারবে। এবার আরেকটা ট্রিক শিখে নাও। বি ভার্বের ফর্ম যেগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং আমরা জানি। তো এরপরে সবসময় যে ভি3টা দেখবা থাকে, আমরা প্যাসিভ করি না, ভি3 দিই। তো এই যে এরপরে যে ভার্বের 3 নম্বর ফর্মটা থাকে, তাই সেটা অলওয়েজ, এটা মাথায় রাখবে, অলওয়েজ এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হতেই হবে। কেন বলো তো? অ্যাকচুয়ালি এই যে আমরা স্ট্রাকচারটা লিখেছি না, বি ভার্বের পর ভি3, এইটাকে বলা হয় প্যাসিভ স্ট্রাকচার। আর প্যাসিভ বলো তো, প্যাসিভ ভয়েসে কি করি আমরা? প্যাসিভ ভয়েস তারই করা যায় যার ট্রানজিটিভ, মানে যে সেই ভার্বেরই করা যায় যে ভার্বটি ট্রানজিটিভ। মানে এরকম ধরো, আই প্লে ক্রিকেট, এটা দেখো প্যাসিভ হবে, ক্রিকেট ইজ প্লেড বাই মি। কেন প্যাসিভ হলো? কারণ দেখো এই ভার্বের এই যে প্লে ভার্বটার অবজেক্ট আছে, কি খেলি? ক্রিকেট খেলি, তাহলে এটা অবজেক্ট আছে, হলো। তো তাহলে আমি এটাকে প্যাসিভ করব, তখন কি হবে? ক্রিকেট ইজ প্লেড বাই মি। তাহলে আমি এই অবজেক্টটাকে তো এইদিকে নিয়ে গেলাম, তো এই যে বি ভার্বের পর ভি3 রয়েছে, তার মানে এই ভার্বটা কি? এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলেই এর প্যাসিভ করতে পারলাম। আর প্যাসিভ অবজেক্ট ছাড়া প্যাসিভ হবে না, এই জন্য ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ হয়। ভয়েস চেঞ্জের সময় দেখবো, আরো ডিটেলে বলবো। যেমন এইটা দেখো, আর একটা উদাহরণ দিই, সেই জন্য আমি কনফার্ম বলে দিলাম যে বি ভার্বের পর ভি3 থাকলে সেই ভি3টা ট্রানজিটিভ ভার্বই হবে, অন্য কিছু থাকবে না। হ্যাঁ, যেমন ধরো আই গো হোম, এটা কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। আই গো হোম, হোম ইজ গন বাই মি, এরকম হয় না কখনো, মনে রাখবে। অনেকে করে দেয়, কেন হয় না? কারণ দেখো গো ভার্বটা এখানে ট্রানজিটিভ নয়, আইটিভি মানে ইনট্রানজিটিভ। গো ভার্বের অবজেক্ট নেই, কি যায়, কাকে যায়, উত্তর আসছে না, কোথায় যায় উত্তর আসছে, কিন্তু আমরা জানি ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে না, কি দিয়ে আর কাকে দিয়ে আসে, তার মানে এর অবজেক্ট নেই, এ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এর প্যাসিভ করা যাবে না, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। তার মানে আমি উপরে যে স্ট্রাকচারটা লিখেছি, এটা প্যাসিভ স্ট্রাকচার, বি ভার্বের পর ভি3, আর প্যাসিভ হয় কার? ট্রানজিটিভ ভার্বের। তার মানে এই ভি3টা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, বোঝা গেল? এবার তোমাকে কি দেবে? তোমাকে এইখানটায় এই বি ভার্বের পর বি ভার্বের এই যে ফর্ম, এরপর এইখানটায় তোমাকে যে ভি3টা দেবে না, এই ভি3টা তোমাকে দিয়ে দিবে ওরা ইনট্রানজিটিভ কোনো ভার্বের। ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? আমরা লিখেছি লাই, হ্যাঁ, লে, লেন, তাই না, লাইং, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো হ্যাঁ, এই ইনট্রানজিটিভ ভার্বে দিয়ে দিবে, তখন আমাকে কি করতে হবে বলো তো? এই ইনট্রানজিটিভ ভার্বটাকে কেটে আমাকে কি বানাতে হবে? ট্রানজিটিভ বানাতে হবে। আচ্ছা,
মাথায় ঢুকছে? এইভাবে পরীক্ষায় আমরা করব। এখনই উদাহরণ দেবো, প্রায় 6-7টা উদাহরণ দেবো। এখানে আমি বলেছি যথেষ্ট টাইম লাগবে, এই জায়গাটা পরীক্ষায় কোয়েশ্চেন পাবে এবং মুখস্থ যাতে না করতে হয় সেই ব্যাপারটাই তোমাদেরকে আমি করব। তো এই তিনটে স্ট্রাকচার মনে রাখতে হবে, মানে ভুলটা এই তিন জায়গাতেই থাকে। চলো এবার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখি। প্রিভিয়াস ইয়ার্স গুলো দেখি দাও। হ্যাঁ, তাড়াহুড়ো করবে না, ভালো করে শুনবে। Example. Question number 1. People often lie wreaths মানে মালা on the grave, মানে মানুষ প্রায় গ্রেভ মানে কবর, কবরে কি রাখে না মালা রাখে ফুলের, ঠিক আছে, মালা রাখে। তাহলে তুমি যখনই এরকম লাইভ ব্যাপারটা দিয়ে থাকবে তোমাকে, তোমার মাথায় এখানে আসবে কি রাখে, প্রশ্ন করো কি শোয়ায় বা কি রাখে, হৃদ মালা। তাহলে এটা কি প্রশ্ন, ভার্বকে প্রশ্ন করছে কি দিয়ে, এটা কি অবজেক্ট আসছে। তার মানে তোমার মাথায় কি ঢুকবে বলো তো, এই বাক্যে অবজেক্ট আছে, তার মানে এই ভার্বটাকে কি ভার্ব হতে হবে বলো, বলো কি ভার্ব হতে হবে, ট্রান্সিটিভ ভার্ব হতে হবে, ট্রান্সিটিভ। ট্রানজিটিভ ভার্ব হতে হবে। কিন্তু লাইটা কি ট্রানজিটিভ ভার্ব? আই না, থাকলে কি বলেছে বলো তো, Intransitive. হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তখন তোমার মাথায় আসবে এইখানে ভুলটা এই জন্য দিয়েছে, একে আমাকে ট্রানজিটিভ করতে হবে। তাহলে ট্রানজিটিভ কে এখানে, আচ্ছা আরেকটা জিনিস দেখে নিতে হবে, এটা ভার্বের ক নম্বর ফর্মে আছে, এটা ভার্বের ক নম্বর ফর্মে আছে, আর একটা আমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা চলো প্রথম ফর্ম যাওয়া ওই স্লাইডে নিয়ে যাই তোমাদের। এই যে দেখো লাই, এটা কোন নম্বর আছে, 1 নম্বর ফর্মে আছে। তার মানে এদের ট্রানজিটিভ ভার্ব কোনটা, আমরা এইটা। তাহলে এর 1 নম্বর ফর্ম কোনটা, লে। তার মানে আমি ওখানে কি বসিয়ে দেবো, লে বসিয়ে দেবো লাইয়ের জায়গায়। বলো জিনিসটা ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই নিয়ে, দেখবে অন্য অনেক চ্যানেলের মাথা গোলমাল গোলমাল পাকিয়ে দেয়। এরপর থেকে কোনো ভুল হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কারো প্রবলেম থাকলে বলতে পারো। সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, লাই আর লে এইসব দেখলেই তুমি আমি যা বলছি এইগুলোকে নিয়ে ভাববে, অন্য জায়গায় ভুল দেবে না, ওরা ইচ্ছা করে এখানে ভুলটা দেয়। ওই মিথ্যা বলা, তারপরে আরো লাই মানে ডিম, লে মানে ডিম পাড়া, ওই সব দেবে না। এই দুটোর মধ্যে গিয়ে ভুলগুলো বেশি দেবে, আর ওগুলো দিলেও তোমরা পারবা। বেশ, যেটা বলছিলাম এবার পরের কোয়েশ্চেনটা তোমরা বলো। আওয়ার টিচার lies great stress on good spelling. The great stress মানে জোর দেওয়া। তো আমাদের শিক্ষক মশাই ভালো স্পেলিং এর উপর জোর দেন। এখানে লাই, দেখো লাই কথাটা সবসময় শোয়ানো এটা ভাববে না, ঠিক আছে, শোয়া শোয়ানো ভাববে না, মানে পাশে যে ওয়ার্ড গুলো থাকবে তার সাথে মানানসই করে নিতে হবে। তো এখানে লাই বা লাইস যে গ্রেট স্ট্রেস রয়েছে, এর মানে বলতে চাইছি স্পেলিং এর উপর আমাদের শিক্ষক মশাই জোর দেন। তো এখানে জোরের উপর ফোকাস করবা। তাহলে বলো এটা কি আছে, কি অবজেক্ট আছে কিনা খুঁজো আগে। স্যার অবজেক্ট তো নেই স্যার, এখানে তো কোথায় জোর দেন, এটা এরকম আছে স্যার, অবজেক্ট আছে তো, কি দেয়, কি দেয়, গ্রেট স্ট্রেস জোর দেয়। ভার্ব এটা, একে প্রশ্ন করো, একে প্রশ্ন করো কি দেয়, জোর দেয়, গ্রেট স্ট্রেস। তাহলে এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট যখন আছে তার মানে তোমার ভার্বটা কি দরকার, ট্রানজিটিভ দরকার। লাইস, লাই, এই দেখো আই আছে, আই মানে কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আচ্ছা, আর 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা ক নম্বরে আছে, দেখো এস লেগে আছে মানে 5 নম্বরে আছে। হ্যাঁ, তাই তোমাকে যে ভার্বটা লাগাতে হবে ট্রানজিটিভে তার 5 নম্বর দেখবা লিখে দিয়েছি আমি, বারবার ওই স্লাইডে নিয়ে যাচ্ছি না, লেস। বুঝতে পেরেছো? মনে রাখবে। দেখো আমি কিভাবে মনে রাখি শোনো, আর একটা ট্রিক, আই দিয়ে তো বললাম, আর একটা ট্রিক হচ্ছে এরকম, টি ফর ট্রানজিটিভ, হ্যাঁ, টি মানে টাকা, টি মানে মনে রাখবে টাকা, আর আমরা টাকা দিয়ে কি কিনি, লেজ কিনি, এভাবে মনে রাখতে পারো। তো লেজটা ট্রানজিটিভ ভার্ব, টি মানে টাকা, টি দিয়ে শুরু, তো আমরা টাকা দিয়ে কি কিনি, লেজ কিনি, দেখাই। তো এইভাবে মনে রাখতে পারো যে লেজটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, জীবনে ভুলবে না। দুটো ট্রিক বলে দিলাম, আরো পড়তে পড়তে যাও, চলো ট্রিক আরো দেবো। বেশ স্যার এবার হ্যাঁ বলো। স্যার এখানে অবজেক্টটা, স্যার অবজেক্টটা গুড স্পেলিং হবে না স্যার? আপনি বললেন না যে কিসে জোর দেয়,
গুড স্পেলিং এ জোর দেওয়া হবে না এটা? না না, আচ্ছা, আমারও এখানে এখানে অ্যাকচুয়ালি একটু ওটা কনফিউশন হয়ে গেছে গুড। না বলি আমি অ্যাকচুয়ালি স্যার একটু বলুন ওটা। আমি বলি দেখো, ভার্ব এটাই, ওইটা কিন্তু নয়। আমি এটাকে টেনে নিয়ে এনে বললাম যাতে তোমরা বুঝতে পারো। লাই মানে শোয়া। তো এবার ধরো এখানে যদি আমি বলি আমাদের শিক্ষক মশাই শোয়াই গ্রেট স্ট্রেস, স্পেলিং এর উপর গ্রেট স্ট্রেস দেয়, হ্যাঁ শোয়াই, তাহলে কেমন লাগছে না? ওই জন্য বললাম পাশের ওয়ার্ডটা দেখে এই মানেটা ধরে নেবে। হ্যাঁ, এইটাই মেন ভার্ব। কিন্তু আমাদের শিক্ষক মশাই জোর দেন স্পেলিং এর উপর। ঠিক আছে, কি দেন, কার উপর তো দিয়ে প্রশ্ন হয় না, কি আর কাকে দিয়ে প্রশ্ন হয়, কি দেন, জোর দেন। তাহলে অবজেক্ট তো এটাই হচ্ছে। কোথায় জোর দেন? স্পেলিং এর উপর। তো এটা কোথায় দিয়ে তো অবজেক্ট হয় না, এটাই হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? এই ঠিক আছে, কি আর কাকে দিয়ে, ঠিক আছে। একটু আমি বোঝাবার জন্য আর কি ওটা বলে। আরো করো, চলো উত্তর আসবে। দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা বলবো আবার। দ্য বুক লেড, আমি সব রকম কোয়েশ্চেন ধরে একদম নিয়ে এসেছি। দ্য বুক লেড ওপেন অন দ্য টেবিল। যেমন এখানে লেড মানেটা কি হবে, যে বইটা টেবিলের উপরে শোয়ানো ছিল, রাখা ছিল। এখানে শোয়ানো মানে এখানে রাখা, খোলা রাখা ছিল বইটা টেবিলের উপর। বলো, বুদ্ধি করো, তাড়াহুড়ো করবে না। স্যার এখানে তো অবজেক্ট নেই স্যার। কোথায় মানে বইটা রাখা আছে? টেবিলের ওপর। টেবিলের উপর কি রাখা আছে? বই রাখা আছে, কিন্তু বইটা তো এইদিকে আছে, এইদিকে তো নেই, তাই না? মানে লাইট ভার্বের পরে এইদিকে তো অবজেক্ট নেই। তার মানে হ্যাঁ অবজেক্ট যদি স্যার, না থাকে, তাহলে এটাকে কি ভার্ব বলবো? ইন্ট্রানজিটিভ ভার্ব বানাতে হবে। মানে স্যার এটা ইন্টারজেটিভ। এটা তো ট্রানজিটিভে আছে কিন্তু এইটা এটা হচ্ছে, হ্যাঁ ঠিক, এটা টিভিতে আছে মানে ট্রানজিটিভে আছে। কারণ ডি আছে, ডি থাকলে ট্রানজিটিভ বলেছিলাম আমি। তো এটা ট্রানজিটিভে আছে, যেহেতু অবজেক্ট নেই তাই আমাকে ইনট্রানজিটিভ বানাতে হবে। আচ্ছা, এটা ক নম্বর ফর্মে আছে গো লেটটা? 2 ক নম্বর নাম্বার ফর্মে স্যার। আছে? লেট হচ্ছে 2 2 নাম্বার। নম্বর ফর্মে আছে, একদম একদম। কারণ সাবজেক্টের পর ডাইরেক্ট ভি2 হয়, ভি3 হয় না। তার মানে এটা 2 নম্বরে আছে। তাই আমি ট্রানজিটিভকে ইনট্রানজিটিভ বানাবো, এটাকে আইটিভি বানাবো। তাহলে আইটিভি 2 নম্বরটা কি হয় বলো তো? লে। লে। লাইয়ের 2 নম্বর লে। হ্যাঁ, এই তো শিখে গেছো। সঠিক উত্তর হচ্ছে লে। 4 নম্বর কোয়েশ্চেন। না শিখে যাবে কত দূর, শিখিয়েই ছাড়বো। চলো নেক্সট। হি ডিড নট নো, মিউট করে দাও। হি ডিড নট নো that they had, হ্যালো হ্যাঁ কি হলো বলো, কিছু বলছো? স্যার, বলছি এটা তো তোমার কথা 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 কেটে যাচ্ছে। এক এক নেই। মিনিট এক মিনিট এক মিনিট, কথা কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে। তুমি কি এটা বলতে চাইছো? শোনো, তুমি, আবার বলছি তোমাকে, শুনে রাখো। লেট, এখানে অবজেক্ট নেই, তাই সেই জন্য তো এখানে আমার কি দরকার? ইনট্রানজিটিভ ভার্ব দরকার। অবজেক্ট থাকে না যে ভার্বে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলি। কিন্তু লেট তো ট্রানজিটিভ, লেট তো ট্রানজিটিভ ভার্ব। এই যে ছকটা দেখো, লেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই যে এগুলো ট্রানজিটিভ, এগুলো হচ্ছে ট্রানজিটিভ। তো লেট হচ্ছে ট্রানজিটিভে আছে, তো আমাকে ট্রানজিটিভটাকে ইনট্রানজিটিভ করতে হবে। ইনট্রানজিটিভ কে? এই যে এইগুলো। তো ইনট্রানজিটিভের ভি2 কি? এই দেখো লে, ওই জন্য তো লে করলাম। এবার বুঝতে পেরেছো আশা করি। তোমার কথাটা যদি আমি বুঝতে পারিনি, আন্দাজে বোঝালাম। এই যে লে করেছি, ইনট্রানজিটিভ বানালাম। চারেরটা বলো তো। স্যার তো অবজেক্ট আছে স্যার এখানে। আচ্ছা, দে হ্যাড লেন এ ট্রাপ, তারা একটা ফাঁদ পেতেছিল, এরকম বলতে চাইছে। হ্যাঁ, কি পেতেছে? কি ফাঁদ, এ ট্রাপ। অবজেক্ট আছে, তার মানে আমার কি দরকার? ট্রানজিটিভ ভার্ব স্যার দরকার। এখানে কিন্তু ট্রানজিটিভ ভার্ব দরকার। লেইন হ্যাঁ আছে, তাহলে ভিত্তিতে আছে, গুড, লেট হবে। এক্স্যাক্টলি, একদম সঠিক বলেছো। দেখো কার কি করে বুঝবো ভি3? কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পর ভি3 বসে। কারণ এটা ভি3 তে আছে, বা ভি3 তে আমাকে আনতে হবে, না থাকলেও হ্যাড এর পর ভি3 হয়। তো এটা ওরা দিয়ে দিয়েছে তোমার, হ্যাঁ ইনট্রানজিটিভ দিয়ে দিয়েছে, কিন্তু অবজেক্ট যেহেতু আছে আমাকে ট্রানজিটিভে বানাতে হবে। তাই লেনটাকে হটিয়ে দেবো, আর এর ট্রানজিটিভ হচ্ছে লেইড। ওই ছকটা যেটা দিয়ে, ওই যে দুটো ভার্ব গুলো দিলাম, ওই দুটো ভার্ব সুন্দর করে টেবিলে সাঁটিয়ে দেবে, পেজে লিখে দিয়ে। তাও আমি ট্রিক বলে দিলাম, টাকা দিয়ে লেজ কিনি, ট্রানজিটিভ ভার্ব। তবুও যদি গোলমাল পাকিয়ে ফেলো, তার প্রতিদিন সকালে 1 সপ্তাহ
হ্যাঁ, উঠে 2 বার 3 বার করে লিখো, দেখবা মাথায় ঢুকে যাবে। কারণ আমিও ভুলে যাই, এইটা এমন একটা জিনিস। ওই জন্য বললাম না যে মুখস্থ রাখতে হবে। বেশ, আশা করি তাহলে বুঝতে পেরেছো। এইটাতে এরকম কোয়েশ্চেন আসে। আর একটা ভার্ব সমস্যা করে, সেই ভার্বটাকে এবার আমরা পড়বো। ঠিক আছে, সেম কেস এরকম ভাবেই। ভার্বটার নাম হচ্ছে ফেল। ফল, ফেল আর কি। ফল মানে ফেলে দেওয়া, ফেল মানে পড়ে, ফল মানে পড়া, আর ফেল মানে ফেলে দেওয়া, এরকম। তো দাঁড়াও লিখি আমি V1 V1 হচ্ছে তোমার ফল, পড়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে ফেল। এই 3 নম্বর হচ্ছে ফলেন। 4 নম্বর হচ্ছে ফলিং। সবসময় 4 নম্বর মনে রাখবে, সবসময় V1 এর সাথে আইএনজি যোগ হয়ে 4 নম্বর গঠিত হয়। আর 5 নম্বরটা সবসময় V1 এর সাথে S বাই S যোগ হয়ে 5 নম্বর হয়। ইয়েস ভাই ইয়েস। এগুলো মনে রাখবে। মানে এগুলো বেসিক বলেছি আমি অনেক আগেই। তো V5 হবে তোমার ফলস, একের সাথে এস যোগ হলো। এই ভার্বগুলো হচ্ছে মনে রাখতে হবে। এই ভার্বগুলোর নাম হচ্ছে ইনট্রানজিটিভ। মানে এরা পাশে যদি অবজেক্ট থাকে, অবজেক্ট নেবে না। আচ্ছা, স্যার এই ফল মানে কি স্যার? পড়ে যাওয়া? পড়ে যাওয়া। আর এবার যেটা লিখবো ফেল, এইটা মানে হচ্ছে ফেলে দেওয়া। হ্যাঁ, ফেল এর 2 নম্বর ফেল্ড। দেখো এই ফেল আর এই ফেল কিন্তু, এগুলো সব মাথায় রাখবে, এগুলো গন্ডগোল যেন না হয়ে যায়। ওই জন্য মুখস্থ রাখতে হবে, ভুলে যাই আমি ওইগুলো, কিছুদিন না পড়ালে ভুলে যায়। ফেলস, এইগুলো হচ্ছে ট্রানজিটিভ। মানে এরা পাশে অবজেক্ট নেবে। শোনো, চলো কোয়েশ্চেন দিই এবার। উফ, গরম পড়ছে। এক নম্বর কোয়েশ্চেন, দো, যদিও, they could have helped him, তারা তাকে সাহায্য করতে পারতো, কমা, দে, তবুও তারা, let him, though they let him fail, যদিও তারা তাকে সাহায্য করতে পারো, তবুও তারা তাকে কিন্তু পড়ে যেতে দিয়েছিল। ঠিক আছে, সে নিয়ে নিয়ে পড়ে যাচ্ছিল, কোনো জায়গায় ধরতে পারতো, হাত ধরেনি আর কি, এরকম বলতে চাইছে। তো তোমাকে দেখতে হবে এই যে এই ভার্বটার পাশে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট নেই, তার মানে এইখানে আমার, আচ্ছা তার আগে তুমি বলতে হবে, তোমাকে বলতে হবে যে ফেল এই ভার্বটা কি ভার্ব। ফেল ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই যে, হ্যাঁ এই তো মুখস্থ হয়ে গেছে, এই দেখো ফেল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তোমরা এটাকে ট্রিক তৈরি করবে যে কিভাবে বুঝবো কোনটা ট্রানজিটিভ। হ্যাঁ, একটা ট্রিক বানানোর চেষ্টা করবে বাড়িতে, আমি যখন আগেরটা বানিয়েছিলাম এরকম ভাবে। তো ফেল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার ট্রানজিটিভ ভার্ব হলে পাশে তো অবজেক্ট থাকা দরকার, কিন্তু কোনো অবজেক্ট তো নেই, তার মানে এখানে আর ট্রানজিটিভ ভার্ব রাখা যাবে না, এটাকে আমাকে বানিয়ে দিতে হবে ইনট্রানজিটিভ। তাহলে এর, হ্যাঁ, এর ইনট্রানজিটিভ কি? এর ইনট্রানজিটিভ হচ্ছে ফল। ফল। এই যে দেখো, এই যে এর ইনট্রানজিটিভ, এই দেখো 1 নম্বরে ছিল, 1 নম্বরের ইনট্রানজিটিভ কি? ফল। তাহলে এখানে আমাকে লিখতে হবে, এইটাকে লিখতে হবে ফল, মানে এখানে লিখতে হবে ফল। হলো, এইভাবে বুঝতে হবে। পরের কোয়েশ্চেন, one of the kids fall into the river, একটা বাচ্চা নদীর মধ্যে পড়ে গেছিল। বলো
তোমাদের কাজ তাড়াতাড়ি বলবা, মানে ভেবে বলবা, তাড়াতাড়ি বলতে ভেবে, আন্দাজে নয়। স্যার এখানে তো অবজেক্ট আছে। এখানে অবজেক্ট নেই, নেই স্যার। না অবজেক্ট আছে, একটা আছে, ছেলে ইনটু দ্য রিভার। ভেবে বলো, ভেবে বলো, কোথায় দিয়ে অবজেক্ট বের হয়? কি বলছি বারবার আমি, কি আর না স্যার, কাকে দিয়ে কোথাও অবজেক্ট বের অবজেক্ট হয়? নেই তো, ওটাই তো। হ্যাঁ অবজেক্ট নেই, হ্যাঁ অন্যজন বলছে বলে কনফিউশনে পড়ে যাচ্ছ কেন? নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে আসো। কি ভার্বকে বারবার বলছি, কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট হয় আর কাকে দিয়ে হয়, কোথায় দিয়ে নয়। তাহলে কি পড়ে গেছিল? হ্যাঁ ওই, ওকে ওকে, মিউট করে দাও, ঠিক আছে। কোথায় কি পড়ে গেছিল? বেশ মিউট করো, শুনেছি শুনেছি। হুম, তো কি পড়ে গেছিল? নেই এখানে অবজেক্ট, কোথায় দিয়ে অবজেক্ট হয় না, তার মানে এখানে অবজেক্ট নেই। আর আমরা জানি ফল ওয়ার্ডটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ফলটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে এখানে অবজেক্ট নেই, তাহলে তো ইনট্রানজিটিভই তো হবে। হ্যাঁ স্যার, ভুল তাহলে তো কোথায় ঠিকই আছে? আছে। না তবুও ভুল আছে, কই দেখি কে বলতে পারে ভুলটা, দেখি দেখছি কোয়েশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে এনেছি যাতে তোমাদের কনফিউশন না। গুড, এক্স্যাক্টলি বলেছো, অ্যাবসলিউটলি রাইট। কেন ফলস হবে? তার কারণ আমি বারবার বলি না তোমাদের, দেখছো বেসিক গুলো কাজে কোথায় কোথায় লাগবে, বা তোমরা কিডস আছে বলে। কিডস আছে স্যার। কিডস আছে বলে নয়, ব্যাপারটা কি আছে দেখো, এটা হচ্ছে প্রিপজিশন। শোনো, প্রিপজিশনের পরে যে থাকে সে হয় প্রিপজিশনের অবজেক্ট, ভার্বের অবজেক্ট নয়, ঠিক আছে? ভার্বের অবজেক্ট হলে তো ট্রানজিটিভ ভার্ব হয়ে যেত। তো এটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হলো। আর আমাদের একটা বাক্যে ভার্ব বসে কি অনুযায়ী গো? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কে? ওয়ান, এইদিকে যে আছে প্রিপজিশন, এইদিকে ওয়ান। তাহলে ওয়ানের জন্য ভার্ব বসবে, ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমাকে একটা কি লাগাতে হবে? এখানে আমাকে এস ভার্বের লাগাতে ক হবে। নম্বর দিতে হবে? 5 নম্বর, থার্ড পারসন V5। সিঙ্গুলার, এখানে এস। দেখলা? মানে আমি বলতে চাইছি ভুল শুধু চেঞ্জেস দিতে পারে তার কোনো ব্যাপার নেই, ভুল এরকম ভাবে ভার্বেরও দিতে পারে যে এস নেই, এস লাগাতে হবে, বা এস আছে এস হটাতে হবে। মাথায় রাখবা এই জিনিসগুলো, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমি তাই জন্য এই উদাহরণগুলো বেছে বেছে নিয়ে এসেছি। পরে কোয়েশ্চেন, দাঁড়াও, বেশ। দ্য টেম্পারেচার মে fell sharply in the night, রাতে টেম্পারেচার কমে যাবে, পড়ে যাবে আর কি। দেখো ট্রাই করো। স্যার এখানে অবজেক্ট নেই স্যার। আচ্ছা তার আগে আমাকে বলো ফেলটা Fails কি হবে, ভার্ব, fails ট্রানজিটিভ হবে। না ইন্ট্রানজিটিভ? স্যার এটা হচ্ছে ট্রানজিটিভ। ফেল Intransitive. হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ফেল ট্রানজিটিভ। এবার এখানে কি আছে সেটা দেখবো আমরা। দেখো দারুণ কোয়েশ্চেন, ভালো করে শোনো, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিয়েছো দুজনই, দুজন দু রকম বলেছো। ফল এখানে লিখতে হবে, নাহলে আমি বোঝাতে পারবো না, সেই জন্য আবার লিখছি। খুব সুন্দর কোয়েশ্চেন এটা, প্রতিটার ব্যাখ্যা লিখবে। আমি কিন্তু প্রতিটা কোয়েশ্চেন বেছে বেছে এই কারণে নিয়েছি না, এক একটা কোয়েশ্চেন থেকে এক একটা রুল বের হয়। এইগুলো কি ভার্ব? এইগুলো কি ভার্ব? Intransitive. বলো। Intransitive. ফল ফেল এগুলো হচ্ছে হ্যাঁ ইনট্রানজিটিভ। আমি আইটিভি লিখলাম। আর শোনো আরেকবার লিখবো একটু কষ্ট করে, ফেল, ফেল্ড। যে পড়াই তারও মাথা খারাপ হয়ে যায় এই জিনিস, এই জায়গাটা, বুঝলে তো? দেখো আমি হাফ ক্লাসে শেষ করে বলেছিলাম, কিন্তু এটাতেই মনে হচ্ছে আজকে ক্লাস হয়ে যায়, শেষ হবে, কিন্তু শিখতে হবে আমাদেরকে। ফেলিং হবে এটা, জানো, ভুলে যায় ফেলিং। একটা উদাহরণ দিয়ে আমি পালিয়ে যেতে পারতাম, পরে আবার আমাকে শেখাতে হতো, ওই জন্য ভালো করে শিখিয়ে দিই। এইগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমাকে জিজ্ঞেস করি যদি স্যার যে তোমরা বলো তো ফেলটা কি ভার্ব, কে বলবে এই যে ফেল আছে স্যার ইন্ট্রানজিটিভ, কে বলবে এই তো একটা ফেল স্যার, এটা তো ট্রানজিটিভ, তাহলে তো গন্ডগোল লেগে যাবে। তাহলে কি করে বুঝবো? নিশ্চয়ই তোমার এই বাক্যে কোনো ক্লু আছে আগে পরে, যে বলে দেবে যে এটা ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ। যেমন এই বাক্যে এখানে একটা ক্লু আছে, দেখো কি মেয়ে, মেয়েটা কি বলো তো এটা কি স্যার, ভার্ব? হ্যাঁ। মেয়েটা হচ্ছে মেয়েটা মডাল, হচ্ছে মডেল ভার্ব মডাল। আর মডেলের পর অলওয়েজ ভার্বের ক নম্বর থাকে? এক স্যার নম্বর। V1 স্যার, এক নম্বর, এক তার মানে নম্বর। ফেলের, হ্যাঁ ওয়েট ওয়েট, তাহলে ফেলের এক নম্বর মানে ফেল এইটাকে বোঝাচ্ছে, এই যে এক নম্বর, তার মানে এটা কি ভার্বে আছে? ট্রানজিটিভ ভার্বে আছে। এখানে ট্রানজিটিভ ফেলটা কি ভার্বে ভার্বে আছে। আছে? ট্রানজিটিভ ভার্বে আছে। হ্যাঁ, তো দেখো ফেলটা এখানে ট্রানজিটিভে আছে, কিন্তু এখানে কোনো অবজেক্টই নেই। কি পড়ে গেছিল? হ্যাঁ, কি পড়ে গেছে, এর পাশে কোনো অবজেক্ট নেই। এইদিকে তো সেক্ষেত্রে আমার এখানে ট্রানজিটিভটাকে কি করতে হবে? ইনট্রানজিটিভ করতে হবে। আর ট্রানজিটিভ স্যার, ফেলের, হ্যাঁ ফেলের ইনট্রানজিটিভ এই যে ফল এক হবে নম্বর স্যার, উপরে। ফল ফল। ফল। কি বোঝাতে পারছি কি পাচ্ছি না? মাথায় ঢুকছে তো? এটা হবে ফল। দেখলে, এই ব্যাখ্যাগুলোই লিখবে তোমরা, কিন্তু প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা লিখবে, না হলে কিন্তু আরেকটা প্রশ্ন দেবে একদম লেভেলের কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন দেবো দি ফল ফেল শেষ হবে, একদম লেভেলের আরেকটা কনসেপ্ট আসবে এই জায়গাটায়। 4 নম্বর কোয়েশ্চেন, রাইট, কালো। The trees were the trees were fallen and floated, ভেসে যাওয়া, পড়ে গেছিল, এবং ভেসে গেছিল ডাউন স্ট্রিম, স্রোতে, স্রোতে ভেসে গেছিল। তোমাদের প্রথম কাজ হচ্ছে আমাকে বলা এইটা কি ভার্ব, মানে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ এটা। এটা হচ্ছে ইনট্রানজিটিভ। যারা বুঝতে পারছো না একবার দেখিয়ে দিই, এই যে, এই যে দেখো ফলেন, ফলেন কি ইনট্রানজিটিভ। হ্যাঁ, এরকম করে মনে রাখতে পারো, শেষে এন আছে ইনট্রানজিটিভ, শেষে এন ইন, এদিকে এন, এরকম করে মনে রাখতে পারো। তো যাই হোক, তোমাদের সেটা যেটা সুবিধা হবে করবা। এটা হচ্ছে আইটিভি। এবার আমি কি বলেছিলাম, এটা কি ভার্ব? মিউট করো, এটা কি ভার্ব বলে মিউট করে দেবে। হ্যাঁ, তাহলে কি ভার্ব? আওয়াজটা হবে। স্যার বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব বি ভার্ব, এটা হচ্ছে বি ভার্বের রূপ। আর বি ভার্বের রূপের পর বি এর ফর্ম, এটা এইভাবে লিখলাম। হ্যাঁ, তো বি ভার্বের রূপের পর আমি প্রথমেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কি হওয়া দরকার, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ভিত্রি। ভিতরি তো আছে, ট্রানজিটিভ। হ্যাঁ স্যার এটাকে বি ভার্বের, আমি আবারও বলছি, বি ভার্বের পর যে ভি3টা থাকবে এ অলওয়েজ ট্রানজিটিভ হবে। কেন হবে সেটাও ব্যাখ্যা দিয়েছি, এখানে বলবো না, আর একটু আগে দিলাম, কারণ এটা প্যাসিভ করা আছে, দেখো গাছেরা পড়ে গেছে, তো এটা প্যাসিভ করা আছে, ঠিক আছে? তো এই জন্য এখানে ট্রানজিটিভ ভার্বের ভি3 দেবো। আর আমরা জানি ট্রানজিটিভ ভার্বের ভি3 এই যে এইটা, দেখেছো, ফেল্ড, তাহলে এখানে হবে ফেল্ড। মানে আমি যা কনসেপ্ট দিলাম, আবার বলছি, এক জানি না কলটা স্যার শেখায়, কিভাবে শেখায় আমি বলতে পারবো না, তো এর বাইরে হবে না। আর মানে করে করতে যাও, দেখো গা তুমি আটকে যাবে, দুটো করবে তিনটে বেলায় আটকে যাবে, এই হচ্ছে ব্যাপার। ফলের ব্যাপারটা গেল, আর একটা ভার্ব আছে এরকম একটু ঝামেলায় ফেলে, তো সেটাকে নিয়েও আমরা ঝামেলা চোকাবো আজকেই। পরের ভার্ব যা শিখিয়ে দিয়ে যাব এই কোর্সটাতে, চিরকাল মনে থাকবে। তুমি যদি বলো স্যারকে মনে রাখবো না, তবুও মনে থাকবে। রাইজ, রোজ, রাইজেন, এটা তো আমরা জানি, রাইজিং, and the last one rises. These verbs are called intransitive verb. দেখো এগুলো আয় আছে, এ দেখো আয় আছে, এ দেখো আয় আছে, এ দেখো আয় আছে, শুধু প্রথম দ্বিতীয়টা নেই, তো মনে রাখবে এইভাবে ইন্ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ। আচ্ছা, next on raise, raised,
রেজড, দেখো ডি চলে এসছে, ডি মানে ট্রানজিটিভ প্রথমটার মতো, শুধু এই জায়গায় রেজিংটা থাকছে, raises. These verbs are called transitive verb because they take object but they are followed by transitive verb. এরা transitive verb sorry object follow করে, they are followed by object. এটা হচ্ছে transitive verb. চলো কোয়েশ্চেন এবার আমরা লিখবো, একবার চোখ বুলিয়ে নাও কোনটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, কোয়েশ্চেন করি এবার। কোয়েশ্চেন নাম্বার 1, রেজটার মানে কি? রেজ মানে তোমার অনেক রকম হয়, বলে না যে রেজ মানে খাড়া হয়, রেজ মানে কোনো কিছু তোলা হয়, এরকম বোঝায় আর কি। তো রাইজ মানে তো জানো ওঠা, রেজ মানে তুমি বৃদ্ধি হয়, বাড়তি হয়, উন্নতি হয়, উপরে ওঠা হয়, এগুলোকে রেজ বলে। রেজ ইউর হ্যান্ড বলি না আমরা, রেজ ইউর হ্যান্ড, তো ওইটা। কোয়েশ্চেন নাম্বার 1, স্মোকিং চিমনিজ, স্মোকিং চিমনি have risen এয়ার পলিউশন। স্মোকিং চিমনি গুলো আমাদের এয়ার পলিউশনকে বাড়াচ্ছে, এরকম একটা বলতে চাইছে। মনে মনে ধরে নেবে একটা, বাড়াচ্ছে এরকম ধরে নাও। কি বাড়াচ্ছে? এয়ার পলিউশন। তাহলে এটা অবজেক্ট কি নয় গো? অবজেক্ট আছে, অবজেক্ট তো, একদম Object আছে। অবজেক্ট আছে। তার মানে আমার এখানে দরকার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, রাইজেন, রাইজেন, ইনট্রানজিটিভ এই যে আছে, রাইজেন ইনট্রানজিটিভ আছে, তাই না? এই যে রাইজেন, রাইজড হবে। লে কোথায় কোথায় চলে গেল, রাইজ চাপা পড়ে গেল। তো হবে এটা রেজ, রাইজ বলবা না, রেজড, উচ্চারণ আলাদা কিন্তু দুটো, আর এ আই এস ই টি, রেজড হবে, ঠিক আছে? এটা ছিল আইটিভি, আইটিভি থেকে আমাকে টিভি দরকার, ট্রানজিটিভ ভার্ব হলো, রেজড হবে। কোয়েশ্চেন নাম্বার 2, the river has raised several meters. এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছিল, অনেকে কনফিউশন হয়ে যায়। দেখো দেখি তোমাদের দ্বারা এটা উদ্ধার করা সম্ভব কিনা। স্যার এখানে আছে, এসে ট্রানজিটিভে আছে। আচ্ছা, এখানে অবজেক্ট আছে কিনা দেখো আগে। না স্যার, এখানে তো অবজেক্ট নেই। এটার মানে কি? এটা অনেকে অনেকে কিভাবে জানো তো, এই সেভারেল যেটা ম্যাটার্স, এটাকে মিটার, সরি ম্যাটার বলছি, মিটার, এটাকে অনেকে অবজেক্ট ভাবে, কিন্তু এটা অবজেক্ট নয়। কারণ না বলছি স্যার, অবজেক্ট জলটা, নদীর যে নদীটা অনেকটা উপরে উঠেছে, সেই মিটার দেওয়া থাকে না, এত মিটার উঠলো বন্যার জলের মাপার জন্য, কিন্তু এটা কি উঠেছে উত্তর আসছে না, ঠিক আছে? তো এটা অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট যখন নয়, তার মানে এই ভার্বটাকে ইনট্রানজিটিভ হতে হবে। কিন্তু হ্যাঁ, দেখো ইডি চলে এসছে, ইডি যখন চলে এসছে তার মানে এটা ট্রানজিটিভে আছে, ভি তাই এটাকে থ্রিতে আমাকে আছে। ইনট্রানজিটিভে V3 করতে হবে। ইনট্রানজিটিভের V3 হচ্ছে রাইজেন, হ্যাঁ, রাইজেন। এই যে একবার চেক করে নাও, ইনট্রানজিটিভ, এটা আবার চেক করবো, তো এর একে অপরের উপরে চেপে পড়েছে, স্যার চেক করা যাবে না। বলো স্যার কি এটা হলো, বলো। একবার একটু বুঝিয়ে দিন না স্যার। এটা বলার বলতে এই বাক্যে অবজেক্ট নেই, এই বাক্যে অবজেক্ট নেই। নদীটা উঠেছে সেভারেল মিটারস, মানে অনেক উঁচুতে নদীটা উঠেছে, মানে নদীর জলটা উঠেছে, ঠিক আছে? কি উঠেছে? কি উঠেছে? নদীর জল, কিন্তু নদীর জল অবজেক্ট তো নেই এখানে, তার মানে এই বাক্যে অবজেক্ট নেই। তাহলে এই বাক্যে আমাকে ইনট্রানজিটিভ দরকার। ইনট্রানজিটিভ হচ্ছে রাইজেন, রেজ যেটা ছিল ওটা ট্রানজিটিভে ছিল, তাই ইনট্রানজিটিভ রাইজেন করলাম, এই তো ব্যাপার। আসলে ওই তিনটে ওইগুলোকে মুখস্থ করতে হবে, কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একবার ভিডিওটা দেখে একটা চার্ট বানিয়ে নিবে বাড়িতে, দিয়ে টেবিলে লাগিয়ে দেবে, টেবিলের উপরে রাখবে কিংবা দেওয়ালে চিপকে দেবে, এবং এক সপ্তাহ আমি যেভাবে বললাম 2-3 বার করে লিখে লিখে প্র্যাকটিস করবে, কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ করে V1 V2 করে লিখে, তবেই কিন্তু হবে উদ্ধার, নাহলে কিন্তু হবে না। ডিস্টার্ব করতে শুরু করলো, দাঁড়াও একটু ঘুরে ফিরে আসি, দিয়ে করছি এই দিকটা। হ্যাঁ, মেমারি ফ্রি হয়ে গেলে
করে এরকম। বেশ, এটাকে সেভ করে নতুন একটা ইয়ে বার। তো জায়গাগুলো ভালো করে বুঝতে হবে। তো এখান থেকে আর কোনো প্রশ্ন আসার কিছু নেই, মানে যা যা দিলাম যেমন দিলাম তেমনটা পরীক্ষায় আসবে, এর বাইরে আসার কোনো চান্স নেই। এখন তোমাকে মানে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, পরবর্তীকালে প্র্যাকটিস ব্যাচগুলোতে থাকতে হবে যদি উন্নতি আরো করতে চাও। এবার আমাকে যেটা তোমাদেরকে শেখাতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স ভার্ব, মানে বেসিক ভার্ব বা যেটা ফাইনাইট ভার্ব সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা এবার চলে আসব আজকে কিছুটা করাই নন ফাইনাইট ভার্ব বা অ্যাডভান্স ভার্ব। হয়তো তোমাদের মনে পড়ছে ভার্বকে দুটো ভাগে ভাগ করেছিলাম, বেসিক বা ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে অ্যাডভান্স ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। আমাদের বেসিক ভার্ব শেখা সম্পূর্ণভাবে পুরো ডিটেলে একদম খতম, ঠিক আছে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব বা অ্যাডভান্স ভার্ব। তাই হেডিং করব নন ফাইনাইট বা অ্যাডভান্স ভার্ব। দেখো, নন ফাইনাইট বা অ্যাডভান্স ভার্ব ব্যাপারটা কি? নন ফাইনাইট ভার্ব কাকে বলবো সেটা আমাদেরকে আগে জানতে হবে। যে ভার্ব, লিখে দিই আমি, যে ভার্ব, আমি যখন ফাইনাইট পড়িয়েছিলাম তখন নন ফাইনাইট নিয়েও আলোচনা দেখবার করেছিলাম, না হলে ফাইনাইট বোঝানো সম্ভব ছিল না। তো আরেকবার বলছি, যে ভার্ব কোনো সাবজেক্ট অনুসারে, দাঁড়াও, কোনো সাবজেক্ট অনুসারে সিঙ্গুলার প্লুরাল কনসেপ্ট কে ফলো করে না, সিঙ্গুলার প্লুরাল কনসেপ্ট কে ফলো করে না, এবং যার কোনো টেন্স হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। একটু ধরো তো, জল খাই, চরম গরম। দেখো, একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। ফাইনাইটে বলেছিলাম, যেমন ধরো বললাম হি গিভস মি এ পেন। দেখো, আমি তোমাকে প্রথমেই, আমি যদি এখানে এই বাক্যে মেন ভার্বকে গিভ মানে ফাইনাইট ভার্ব, এটা ছাড়া বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ নয়। তো এটা হচ্ছে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবার দেখো এখানে আমি দেখো লিখতে লিখতে এসটা লাগিয়ে দিলাম, না হলে কিন্তু ভুল হয়ে যেত। কেন ভুল হয়ে যেত? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বও আমাকে লিখতে হলো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নিল। তাহলে এটা কি ফাইনাইট ভার্ব তোমার সিঙ্গুলার প্লুরালের যে রুলটা সেটাকে ফলো করে। 1 নম্বর পয়েন্ট হলো, ফাইনাইট বললেই নন ফাইনাইট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি এটা লিখবো না, তুলে দেবো, বোঝালাম। এবার শোনো, টেন্সের রুলও ফাইনাইট ভার্ব ফলো করে। সেটা কি রকম? ধরো বললাম হি গিভ মি এ পেন, বলো তো কোথায় ভুল আছে? ভুলটা কোথায় আছে বলো তো? গেভ, জিএমপি, গেভ গেভ হবে, হবে, গেভ। গেভ হবে, কারণ yesterday, ঠিক, গতকাল দিয়েছিল ইয়েস্টারডে, তার মানে এটা টেন্সের রুলকে ফলো করলো, এবং এটাই তো ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব, একে ছাড়া অর্থ সম্পূর্ণই হবে না। তাহলে এটা টেন্সের রুলকে ফলো করছে, আবার সিঙ্গুলার প্লুরালের রুলটাকে ফলো করে, সেই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলি। আর যে ভার্ব সিঙ্গুলার প্লুরাল ব্যাপার ফলো করে না, টেন্সের ব্যাপারও ফলো করে না,
তাকে আমরা বলবো নন ফাইনাইট। কিরকম একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন I love to play ফুটবল। আমি ফুটবল খেলতে ধরো ভালোবাসি। তাহলে এখানে দেখো এই যে ভার্বটা, তার আগে যখন টু লেগে গেল, এটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের যদি আবার ভাগ বলে, তাহলে এটা পড়ছে ইনফিনিটিভের মধ্যে। আমি সব ভাগ লিখে দেবো, আপাতত মনে রাখো এটা হচ্ছে নন ফাইনাইট, তার মধ্যে একটা ভাগ হচ্ছে যেটাকে বলবো ইনফিনিটিভ। এবার দেখো আমি যদি আয়ের পরিবর্তে এখানে আমি যদি হি লিখি, তাহলে কিন্তু আমাকে আচ্ছা লাভটা ছিল ফাইনাইট ভার্ব, মেন ভার্ব, একে ছাড়া মানে দাঁড়াবে না। আই লাভ ফুটবল, টু প্লেকে ছাড়াও মানে হয়ে যাচ্ছে। কিন্তু যদি লাভকে তুলে দিই আই টু প্লে ফুটবল, দেখো হবে না। তাহলে লাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একে ছাড়া অর্থ সম্পন্ন হচ্ছে না। আর নন ফাইনাইট মানে টু প্লেকে দিলেও হবে, না দিলেও হবে অর্থ। তাহলে আমি যদি আয়ের জায়গায় হি বসাই, তাহলে কিন্তু এখানে লাভটাকে কি করতে হবে, তখন লাভস করতে হবে। তার মানে সাবজেক্ট বদলের সাথে সাথে ভার্বটাও বদল হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আই দিলেও টু প্লে থাকবে, হি দিলেও এখানে কিন্তু হি লাভস টু প্লে, টু প্লেই থাকবে। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব টেন্সেরও কেয়ার করছে না, সিঙ্গুলার প্লুরালেরও কেয়ার করছে না। কি এবার বলো, মাথায় ঢুকলো? ক্লিয়ার হলো? স্যার আরেকবার একটু বলুন না। কোন জায়গাটা কি বুঝলা না বলো এবার। স্যার এখানে যে আপনি বলছেন না টেন্সে, স্যার রুল ফলো করছেন কি টেন্সের রুল? স্যার টেন্সের রুল তো ফলো হচ্ছে স্যার। কোথায় দেখাও? স্যার যেটা আপনি বললেন না হি লাগায় লাভস হবে। তা টেন্সের রুলটা কে ফলো করছে? এ ফলো করছে, এ ফলো করছে, ফাইনাইট ভার্ব ফলো করছে। টু প্লে আছে, দেখো দেখো দেখো, এটা কি টেন্স আছে? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট। আমি এটা লিখি, আমি ফুটবল খেলতে ভালোবাসতাম, এখন আর বাসি না। এটা কি টেন্সে হলো? স্যার পাস, সিম্পল পাস। এটা কি ভার্ব? লাভ কি ভার্ব বললাম? লাভ তো এই বাক্যে কি ভার্ব? ফাইনাইট ভার্ব, মেন ভার্ব, ফাইনাইট ভার্ব। লাভ এই বাক্যে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। টু প্লেটা এই বাক্যে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। টু প্লেটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাকে এবার বলো কোথায় নন ফাইনাইট ভার্ব টেন্সের, এই যে টেন্সের পরিবর্তন হলো, ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই যে টেন্সের পরিবর্তন হয়েছে, নন ফাইনাইট কোনো চেঞ্জ হয়েছে বলো এবার দেখাও। না স্যার চেঞ্জ হয়নি। না স্যার। তাহলে আবার আমি যদি এরকম লিখি, ক্লিয়ার করে যাব, তবে আমি চাপ নিও না। আবার যদি আমি এরকম লিখি, গ্রামারের জাহাজ বানিয়ে দেবো, জাস্ট সাথে থাকো। সবকিছু টাকা দিয়ে করা যায় না। ভার্ব চ্যাপ্টার শেষ হলে ভয়েস চেঞ্জ ধরবো, কনজাংশনটা পরে করব। আর দেখো আবার মাদ্রাসা ফাদ্রাসা কি বলছে, তারপর পরে দেখা যাবে কি করা যায়। শোনো এবার দেখো, সাবজেক্ট, এই দেখো ফাইনাইট ভার্ব, ফার্স্ট পার্সন, তাই এস বাই এস যোগ হলো না। টু প্লেটা কি? নন ফাইনাইট। এই দেখো ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়ে গেছে, দেখো লাভ ছিল লাভস হয়ে গেছে, কেন? কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়েছে, ওই জন্য চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা নন ফাইনাইট কোথাও চেঞ্জ হয়েছে বলো? কোন রকম চেঞ্জ হয়েছে? না হয়নি। স্যার। তাহলে নন ফাইনাইট টেন্সের কেয়ার করে? টেন্সের কেয়ার করে না। নন ফাইনাইট সিঙ্গুলার প্লুরালের কেয়ার করে? কেয়ার করে না, তাই তো? এর থেকে আর সোজা কি বানাবো বলো? চলো এগিয়ে যাচ্ছি।
এবার নন ফাইনাইট ভার্ব মানে এরকম ভাগ করবো আমরা, নন ফাইনাইটে ভাগ করব। নন ফাইনাইট ভার্বটাই অনেকে মানে অনেক স্যাররা, আমিও বুঝতে পারতাম না আগে, জানতাম না, ঠিক আছে। অনেক স্যাররা গভীরে যায়ও না, কারণ অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। সো আমাদেরকে ভালো করে শিখতে হবে। নন ফাইনাইটের 3টা ভাগ হয়, জিরান্ড, ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভের দুটো ভাগ করবা, বিআর ইনফিনিটিভ। তোমাদের গ্রুপে আজকে একটা কোয়েশ্চেন দেবো, হ্যাঁ, কেএমসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে আগের দিন কতগুলো ছাত্র পরীক্ষা দিয়ে এসছে, তো তোমরা যদি কেউ দিয়ে থাকো দেখবা, আমি ভলিউম 1, 2, 3 যে ভোকাবটা দিয়েছি সেখান থেকে সব কটা এসেছে 1, 2, 3 এর মধ্যে। পেনচ্যান্ট বলে দেখবা যে ভোকাবুলারিটা আছে এসছে, সাকুলেন্ট বলে যে ভোকাবুলারিটা দিয়েছি এসছে, আর এটা আরো 2-3টে অনেক, যে কটা মানে ওখানে ছিল সে কটার মধ্যেই এসছে। তো ভোকাবুলারির উপর জোর দিতে হবে, ভোকাবুলারি বেশি থাকছে যে কোনো পরীক্ষায়। এগুলো তো আমি করাচ্ছি, তো ওইগুলো বাড়িতে তোমাকে পড়তে হবে, ওগুলো তো আমি আর মুখস্থ করে দিতে পারবো না। আমি শুধু আমার নোট বারবার পড়ো, আমি এটাই চাইছি। 14 জায়গায় না হয়েছে, কোথাও কোথাও দেখছি গ্রুপে এখন থেকেই, হ্যাঁ, পিটির নোট বেচা শুরু হয়েছে 200 টাকায় 250 টাকায়। 200 টাকায় 250 টাকা কেমন কি নোট হবে বুঝতে পারছো, হয়তো বইয়ের শুধু ছবি তুলে বইয়ে পাঠিয়ে দিবে। আর নোট থেকে শুধু হয় নাকি, নোট থেকে কোনো পড়াশোনা হয়? প্রেজেন্ট পার্টিসিপল, তো বড় বড় বই যারা লিখেছে সবগুলো বইগুলো তো এক একটা নোট বই, তো ওই পড়ে হচ্ছে না কেন, কোর্স করতে হচ্ছে কেন? তাই আমি তোমাদেরকে অ্যালার্ট করেছিলাম যে সাবধান, 600 টাকায় 500 টাকায় সব সাবজেক্টের কোচিং দিচ্ছে। এটা পারফেক্ট, বুঝতে পারবে কিনা জানি না, শুনে নাও। পার্টিসিপল, তাহলে দেখো নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করলাম, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। ইনফিনিটিভকে 2 ভাগে ভাগ করলাম, বিআর ইনফিনিটিভ আর শুধু ইনফিনিটিভ। ইনফিনিটিভ উইথ টু, শুধু ইনফিনিটিভ না, এটাকে এভাবে লিখবো, ভুল হয়ে যাবে কথা বল, ইনফিনিটিভ উইথ টু, টু ইনফিনিটিভও বলা হয়, আমি এটাকে ভেঙে লিখলাম ইনফিনিটিভ উইথ টু, টিও টু। আর পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। এবার নন ফাইনাইট এখানে আজকে শেষ করব একটা জিনিস বলে, পরের দিন জিরান্ড থেকে শুরু হবে, আমরা প্রথমে জিরান্ড শিখবো। তো আমরা নন ফাইনাইট ভার্বে কোন কোন জায়গাগুলো শিখতে হয় আমি একটু হালকা করে বলে দিই। নন ফাইনাইট ভার্ব কি কি পড়তে হবে, মানে কি কি রয়েছে নন ফাইনাইট ভার্বের মধ্যে। V1 আর 2 প্লাস V1 এদের ব্যবহার, কখন V1 ব্যবহার করব আর কখন V1 এর আগে 2 ব্যবহার করব, এটা পড়তে হবে। আর কি পড়তে হবে, V1 প্লাস আইএনজি, মানে যেটাকে আমরা V4 বলি, এটার অ্যাজ এ নাউন, নাউন হিসাবে ব্যবহার করব। আর যখন নাউন হিসাবে এটা ব্যবহার হবে, সাবজেক্টে হতে পারে, অবজেক্টে হতে পারে, মানে এই জায়গাটা পড়তে হবে। এগুলো কিন্তু মানে আমি বলছি, ব্যাখ্যা করছি, এগুলো হয়তো না লিখলেও হবে, মানে এগুলো পাবে এই চ্যাপ্টারে আর কি। আবার কখনো কখনো দেখতে পাবে V1 এর সাথে আইএনজি মানে V4 যেটাকে বলছি, সেটা 2 রকম ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে অথবা মেন ভার্বের কাজ করছে। তো কখন কোনটা ব্যবহার করব, ঠিক আছে, সেটা। আর এবং এটাকে আমরা বলি, তখন এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, এই ব্যাপারটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা,
আর কি দেখতে পাবো, আরেকটা জিনিস দেখতে পাবা, V3 কখনো কখনো অ্যাডজেক্টিভের কাজ করবে, কখনো কখনো মেন ভার্বের কাজ করবে। এটা দেখবে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে বলেছিলাম যদিও। তো এইটাকে পড়তে হবে, এইটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, এইটাকে পড়তে হবে। আর একটা জায়গা পড়তে হবে, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, এটা কখন হবে, যেটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়বস্তু নন ফাইনাল ভার্বের। তো আমরা পড়বো ধীরে ধীরে, পরের দিন আমরা এই ছকের জিরান থেকে শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। যা যা বললাম বারবার বলছি ঠিকঠাক করে তুলে নিও, এর বাইরে আসবে না প্রশ্ন।